সালের গণিত পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে স্বাগত। তোমরা যারা গণিতে এ প্লাস প্রত্যাশা করতেছো কিন্তু ত্রিকোণমিতি অথবা পরিমিতির কারণে তোমাদের এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা আছে, আজকে এই ভিডিওটি তাদের জন্য। তো আমি একদম বিগত সকল বোর্ডের গণিত প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের জন্য 6টি প্রশ্ন নির্ধারণ করেছি। আশা করছি এখান থেকে 100% তোমার কমন পড়বে। চলো আমরা প্রশ্ন শুরু করি। তো আমি প্রশ্নটি তোমার স্ক্রিনে দেখাচ্ছি, দেখো। তো প্রশ্নটি স্ক্রিনে লেখা আছে যেটি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে ক্ষেত্রফল 27√3 বেড়ে যায়। তো এই প্রশ্নটা তোমরা দেখে আরেকটু বিশ্লেষণ করবা। প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে দেখো, প্রথমে আমি যদি তোমাকে একটি সমবাহু এঁকে দেখাই, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার এ বি সমান সমান বিসি সমান সমান এসি। এটাকে আমরা এ ধরতে পারি, যেহেতু প্রত্যেক বাহু সমান সেহেতু আমরা এটাকে এ ধরতে পারি, সমান সমান এ মিটার। প্রশ্নে বলা আছে 3 মিটার বৃদ্ধি পাবে, 3 মিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 মিটার যোগ হবে। তাহলে আমি যদি এটাকে একটু বাড়াই, অর্থাৎ এটা হবে a+3, এটা হবে a+3, এটা হবে a+3। চিত্রটা আঁকা বাধ্যতামূলক না, তবে চিত্র আঁকলে তোমার জন্য অঙ্ক করতে সুবিধা। তো দেখো, 3 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য a+3 মিটার। এবার খেয়াল করো, এখন বাহুর দৈর্ঘ্য সম বাহু ত্রিভুজের বাহু সমবাহু ত্রিভুজের বাহু নাতে সরাসরি আমরা ক্ষেত্রফল লিখতে পারি, বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। স্বাভাবিকভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা মুখস্থই জানি, √3/4 a স্কোয়ার বর্গ মিটার। বাহু 3 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে √3/4। এ যেখানে আগে ছিল এখানে এ, এখন সেখানে হবে a+3, যেখানে এ ছিল সেখানে হবে a+3 বর্গ মিটার। একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আগে যখন এ ছিল এখন হয়ে গেল a+3, এবং এই 3 মিটার বাড়ার কারণে তোমাদের ক্ষেত্রফলও বেড়ে গেল কত, 27√3। এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে, যখন কোনো বাহু এ ছিল, এ থেকে যখন a+3 হলো, এর ক্ষেত্রফলটাও বেড়ে গেলে কত, 27√3। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 27√3। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু এটা বড় সেহেতু এটা থেকে এটা বিয়োগ করতে হবে। প্রশ্ন মতে √3/4 a+3² মাইনাস √3/4 a স্কোয়ার, আর এটা বেড়ে গেছে কত, 27√3, অর্থাৎ এই দুইটার পার্থক্য হচ্ছে 27√3। তো এবার আমরা অঙ্কের মোটামুটি মূল তথ্যটি শেষ, এবার আমরা ক্যালকুলেশন করব। তো উভয় জায়গায় √3/4 এ মিল আছে, এই জন্য √3/4 এ কমন নিব, √3/4 কমন নিব, আর কি থাকে তাহলে a+3² আর a স্কোয়ার, অর্থাৎ এই দুইটা থেকে গেল। আর এখানে আমরা কিছুই করলাম না। এবার হচ্ছে এই √3 ছিল উপরে, আমি যদি এখানে পক্ষান্তর করি তাহলে চলে আসবে নিচে। 27√3 তো আগেই ছিল, এই 4 ছিল নিচে, এখানে চলে যাবে উপরে।
তাহলে এখানে যদি আমরা এই ক্যালকুলেশনটা করতে যাই তাহলে a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার এটাকে ভাঙানোর জন্য a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করতে হবে। তাহলে আমরা একে ধরবো a, 3কে ধরবো b, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস সূত্রের 2a b মানে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান, এটা যেহেতু গুণ সম্পর্ক নিচে √3 উপরে √3 কাটা যায়। তাহলে 27কে আমরা কত দিয়ে গুণ করব? 27কে আমরা গুণ করব 27 গুণন 4, 27 গুণন 4, তাহলে কত? 108, 108। এবার এই স্কোয়ার এটা মাইনাসে এটা প্লাসে কাটা যায়। তাহলে এখানে 2a 3 এটার মাঝখানে গুণ সম্পর্ক 3 দুগুণা 6 প্লাস 3 3কে 9, 108। একইভাবে 6a ইকুয়াল টু এটা ছিল এখানে প্লাসে, এটা হয়ে যাবে মাইনাসে, বিয়োগ করলে হবে কত? 10 গেলে হচ্ছে 99। একইভাবে বা তার মানে এই 6 ছিল এখানে গুণে, এখানে গেলে হবে ভাগে, তার মানে উপরে 99 নিচে হচ্ছে 6, ভাগ দিলে কত হয়? ভাগ দিলে হয় 108 বিয়োগ হচ্ছে 9, 99 ভাগ হচ্ছে 6, তাহলে হয় কত? 16.5। এই সমান সমান 16.5। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এর মান বের হয়েছে, মানে সমবাহু ত্রিভুজের বাহুর মানটা আমরা নির্ণয় করেছি। যদি প্রশ্নে প্রশ্নে কি দেখেছে আমার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল স্বাভাবিক সূত্র √3/4 a স্কোয়ার। এখন শুধু এর মানটা আমরা বসাই দিলে অঙ্কটা হয়ে গেল। √3/4 এর মান কত? এর মান হচ্ছে 16.5 স্কোয়ার বর্গমিটার। তো আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে 16 স্কোয়ার যা হয় তার সাথে √3 গুণ যা হয় ভাগ 4, 117.89, 117.89 বর্গ মিটার। এই অঙ্কটা মোস্টলি ইম্পর্টেন্ট এই কারণে আমরা বিগত প্রশ্নগুলো বিশ্লেষণের পর দেখেছি প্রায় বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা টাচ করে। তোমরা হচ্ছে এই অঙ্কটাকে ভালো করে দেখবা, বিভিন্ন বোর্ডে আছে আরও, সেটা হচ্ছে যেমন চট্টগ্রাম বোর্ড 22 সালে আছে, চট্টগ্রাম বোর্ড 22 সাল, তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, এভাবে বিভিন্ন বোর্ড আছে। তবে কিছু জায়গায় হচ্ছে এখানে যে বৃদ্ধির কথা বলা আছে, কিছু জায়গায় হ্রাসের কথা বলা আছে, যে যেখানে হ্রাস সেখানে শুধু এখানে তোমরা বিয়োগ করবা, আর বাকি সব ঠিক থাকবে। যেখানে হ্রাস হবে, যদি এখানে বাড়ার কারণে যোগ হয়েছে, যদি কমে তাহলে বিয়োগ দিবা। আবার সংখ্যা চেঞ্জ হয়, এখানে তোমার প্র্যাকটিসের কাজ হবে। তুমি যখন এই অঙ্কটা সমাধান করবা ভালোভাবে বুঝতে পারবা, এরপরে বাকি বোর্ডের এই সমবাহু ত্রিভুজ সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে ওগুলো তুমি প্র্যাকটিস করে নিবা। এখানে আর তেমন কোনো পার্থক্য নাই, শুধু কি হবে, যদি বাড়ে তাহলে যোগ হবে, আর যদি কমে তাহলে বিয়োগ হবে। এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে, 3-এর জায়গা 6 হতে পারে, 6-এর জায়গা 9 হতে পারে, সিস্টেম একই। আর আরেকটা কথা হচ্ছে, যদি কমে তাহলে এই মানটা বড় হবে, এই মানটা ছোট হবে, তখন এটা শুধু সামনে চলে আসবে। অঙ্কের পুরো নিয়ম সেম। চলো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে, চলো আমরা 2 নম্বর প্রশ্নটা করি। আমরা এভাবে ধারাবাহিকভাবে তোমাকে কমপক্ষে 6টি প্রশ্ন দিব, যেগুলো বিশ্লেষণ করলে তোমার পুরো পরিমিতি ক্লিয়ার হয়ে যাবে। তো 2 নম্বর প্রশ্নটা দেখো, তোমার স্ক্রিনে চলে আসছে অলরেডি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি লোহার পাইপ ভিতরে ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেমি 6 সেমি, উচ্চতা হচ্ছে কত? 6 মিটার। আমার কাছে জানতে চাইছে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে লোহার পাইপের ওজন কত? খেয়াল করো তো, মনে করো এটা একটা লোহার পাইপ, এটা একটা লোহার পাইপ, ভিতরের ব্যাসার্ধ দিয়ে দিছে 4 সেমি, আর বাইরেটা সহ দিছে 6 সেমি, এটার উচ্চতা দিয়ে দিছে 6 মিটার। আমাকে বের করতে বলছে এটার ওজন কত। আবার এখানে আরেকটা তথ্য দিয়ে দিছে, বলছে এই যে লোহার পাইপ,
এখানে এর প্রতি এক ঘন সেমি ওজন হচ্ছে 7.2 গ্রাম। তার মানে আগে আমাকে এই অঙ্কটা দেখে আগে ক্যালকুলেট কি করতে হবে, এই অঙ্কটা ক্যালকুলেট করতে হবে। এই যে থিকনেস আছে, মোটা আছে, এটার পুরুত্বটা আয়তনটা বের করে নিতে হবে। এটার কি বের করে নিতে হবে, এটার আয়তনটা আমরা আগে আয়তনটা বের করে নিব। এটা কি বের করে নিব, আয়তনটা বের করে নিব। এই অঙ্কটা অনেকটা এমন তোমরা 8-এ এবং 7-এ পরিমাপ অধ্যায়ে করেছ যে কোনো জমি বা বাগানের রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদের ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়। এই অঙ্কটা ঠিক একই রকম। বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলে আমরা এই অংশটুকুর মান পেয়ে যাব। তো এই অংশটুকুর মান যখন ঘন সেন্টিমিটারে পাবো, এই ঘন সেন্টিমিটারকে 7.2 গ্রাম দিয়ে গুণ করলে আমরা লোহার ওজনটা পেয়ে যাব। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। আরও একবার বলছি তোমাকে, এই অঙ্কটা অনেকটা 7-8-এর অঙ্কের মতো, যে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা সহ থেকে রাস্তা বাদে বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। এই অঙ্কটা আমরা ঠিক সেমভাবে করব। এই লোহার পাইপটার বাইরের আয়তন থেকে ভিতর আয়তনটা বাদ দিলে এই লোহার যে থিকনেস, মোটাটা, পুরুত্বটা, এটার আয়তন বেড়ে, মানে রাস্তার ক্ষেত্রফলের মতো আর কি। রাস্তার তোমার লোহার পাইপের আয়তনটা বেড়ে যাবে। এই আয়তনটা ঘন সেন্টিমিটারে বের হবে। প্রশ্ন আরেকটা তথ্য কি দিয়ে দিছে যে 1 ঘন সেন্টিমিটার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে যত বের হয় তাকে 7.2 গ্রাম দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, আমরা এই লোহার পাইপের ওজনটা পেয়ে যাব, লোহার পাইপের ওজনটা পাওয়া যাবে। তো দেখো আমরা অঙ্কটা শুরু করি। ধরি পাইপের বাইরের ব্যাসার্ধ কমা আর1 ধরতে পারি আমরা, আর1 সমান 6 সেমি। পাইপের ভিতরের ব্যাসার্ধ, এটাকে আর2 ধরতে পারি, 4 সেমি। পাইপের উচ্চতা h ধরি আমরা, সমান 6 মিটার। তো এই দুইটা যেহেতু সেন্টিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যায়। দেখো আমরা কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেলাম, উচ্চতা পেলাম। তো আমরা যেহেতু আয়তন বের করব, তো আমরা আগের মতো আবারও রিপিট করছি। বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিলে লোহার পাইপের আয়তন বের হবে। তো দেখো, তো আমরা লিখতে পারি, সুতরাং পাইপের আয়তন মানে কি, ওই যে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিব। পাইপের আয়তন মানে কি, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিব। পাইপের বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন, তো পাইপের বাইরের আয়তন কত, এটাকে আমরা যেহেতু 3টা, তাহলে ঘন সেমি লিখতে পারি। বাইরের আয়তনের সূত্র, বাইরের আয়তন হচ্ছে, আয়তনের সূত্রটা আমরা লিখব, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার h। তবে এখানে আর কোনটা, বাইরেরটা হচ্ছে 1 মাইনাস পাই আর স্কোয়ার h, এটা হবে 2h। আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার h। তো দেখো আমরা যদি এবার মান বসাই দিই, তাহলে তো অঙ্ক হয়ে গেল। 5 এটার মান কত তোমার হচ্ছে 3.1416, আর এর মান কত 6 স্কোয়ার, h এর মান কত 600, মাইনাস 3.1416, আর এর মান কত 4 স্কোয়ার 600। এবার দুইটাকে গুণ করো, অর্থাৎ 3.1416 গুণন 36 600, 3.1416 গুণন 4 16
গুণন 600 ঘনমিটার থাকবে। এবার এই দুইটাকে ক্যালকুলেট করো, গুণ করলে হয় কত? 37,699.2। 37,699.2 ঘন সেমি। আচ্ছা, আমরা এটা কি পেয়ে গেলাম? 5-এর আয়তন, অর্থাৎ আমরা এই মোটার মানে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এখানে প্রশ্নে দেওয়া আছে প্রতি ঘন সেন্টিমিটার 5-এর ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমরা যদি এখন এই 37,699কে 7.2 গ্রাম দিয়ে 37,699.2, ঠিক আছে, আমরা যদি এটাকে 7.2 গ্রাম দিয়ে গুণ করি তাহলে আমরা লোহার ওজন পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং, বা অথবা লিখতে পারি দেওয়া আছে 1 ঘন সেমি কিসের ওজন? 1 ঘন সেমি লোহার ওজন। লোহার ওজন 7.2 গ্রাম। সুতরাং তাহলে কত বের হইল? 37,699 ঘন সেমি কত হবে? গুণ করলে যা আসে ঠিক তাই হবে, 37,699.2 গ্রাম। আমরা গুণ করি, গুণ করলে আমাদের কত আসে? 37,699.2 দিয়ে নেই, 37,699.2 গুণন 7.2, এটা আসে কত? এটা আছে 2,71,400, 2,71,434.24। তো এত গ্রাম আমরা সাধারণত গ্রাম থাকলে যদি 1000-এর বেশি হয় আমরা এটাকে কেজিতে নিতে পারি। তো এটাকে ভাগ 1000, তাহলে কত? 271.43 কেজি। খেয়াল করো এই অঙ্কটা আমি শুধু এই লোয়ার 5-এর থেকে একটা অঙ্ক চুজ করছি এই কারণে, তুমি লোয়ার 5-এর যতগুলোই বোর্ড কোশ্চেন দেখবা বা হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখবা, সেখানে দেখবা যে ঘুরি ফিরিয়ে হয়তো ওজন চাইছে আমাদের কাছে অথবা উচ্চতা চাইছে আমাদের কাছে। এই দুইটা চাই, হয়তো উচ্চতা চাই নয়তো হচ্ছে ওজন চাই। তবে 90% ক্ষেত্রে ওজনটাই চাই, উচ্চতা খুবই কম চাই। উচ্চতা যদি চাই সমস্যা কোথায়? আমরা এখান থেকে মানে এখন বের হয়েছে ওজন, তখন বেরিয়ে যাবো এইচের মান। তো তোমরা বিভিন্ন বোর্ড আছে, অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে, ওই বোর্ড কোশ্চেনগুলো তোমরা দেখলে আশা করি পারবা। তারপরে যদি সমস্যা হয় তোমরা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তোমাদেরকে সমাধান করে দেবো। চলো নেক্সট প্রশ্নে। তোমাদের স্ক্রিনে দেখা আছে, তোমরা দেখো 3 নম্বর প্রশ্নে বলছে একটি বৃত্তের পরিধি 340, একটা বৃত্তের পরিধি হচ্ছে 340। আর আরেকটা প্রশ্ন হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 37 সেমি ও 25 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের অপর বাহু যদি 10 ও 14 হয়, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তার মানে ট্রাপিজিয়ামের 4টে বাহুর মান দেয়া আছে। বৃত্তের পরিধিটা পরের অঙ্কে করাবো, আগে ট্রাপিজিয়ামটা শেষ করব। তার মানে ট্রাপিজিয়ামের তথ্য কি দেয়া আছে? সমান্তরাল বাহু দেয়া আছে। তো আমরা একটা প্রশ্নটা আবার বুঝো, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর মানও দেয়া আছে, বিপরীত বাহুর মানও দেয়া আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে। তো দেখো আমরা একটা ট্রাপিজিয়াম আগে আঁকি। দেখো ধরে নিলাম এবিসিডি একটি ট্রাপিজিয়াম। ধরি এবিসিডি একটি ট্রাপিজিয়াম। তো এটা বলছে সমান্তরাল বাহু। তো আমরা বুঝি যে দুইটা বাহুর সমান দূরত্বে আর কি। সমান্তরাল মানে সমান, আর সমান্তরাল এটা হচ্ছে সমান আর এটা হচ্ছে সমান্তরাল। মানে হচ্ছে দুইটি বাহু যদি সমদূরত্বে থাকে সেগুলো হচ্ছে সমান্তরাল। তো
তো এই দুইটা বাহু আমরা সমান্তরাল ধরতে পারি। এটার মান দিয়ে দিছে কত 37, পুরোটার মান 37, অর্থাৎ বিসি পুরোটার মানেই 37। আর এটার মান দিছে কত 25, এটার মান দিছে কত 25, 37 আর 25, ঠিক আছে, এটার মান হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি যার এডি সমান সমান 25 সেমি, বিসি সমান সমান 37 সেমি। আরও দিছে, আবার বলছে অপর দুইটি বাহুও বলে দিছে, অপর দুইটা একটা হচ্ছে 10, তো এটা দেখতে একটু, এটাকে ধরলাম 10, এটাকে ধরলাম 14, তাহলে হচ্ছে এ বি সমান হচ্ছে 10 আর সিডি সমান সমান হচ্ছে 14, এগুলো সব সেমি। আচ্ছা, এত সেমি। এখন আমার 4টা বাহু দিয়ে দিছে, আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তা আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, তোমরা একটু নোট করে নাও, 2/1 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন মধ্যবর্তী দূরত্ব। তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দেয়া আছে, এখন আমার মধ্যবর্তী দূরত্ব দরকার। আমার কি দরকার? মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ যে কোনো এক জায়গায় আমাকে লম্ব এঁকে নিতে হবে। তো লম্ব আঁকলে তো লম্বের মান, আমি মনে করো এবার আবার একটা লম্ব আঁকলাম, তো লম্ব তো আমাকে সঠিক লম্বের মানের জন্য তো আমাকে এর পরিপূরক তথ্য দরকার। তো আমার মূলত এখন হচ্ছে লম্ব হইলে মোটামুটি আমরা অঙ্কটা করতে পারবো, কিন্তু লম্বের জন্য তো সরাসরি লম্বর মান বের করার এখানে সুযোগ নাই। এই জন্য আমরা একটু বাকি কাজ করব, তোমরা এটা অবশ্যই লিখে নিবা, কারণ হচ্ছে এমসিকিউতে কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে বিভিন্ন তথ্য দিয়ে দেয়, মান বের করতে বলে। তোমার সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে তো তুমি পারবে না, এটা মুখস্থ করে নিবা। আচ্ছা, তো আমরা লম্বই বের করব, কিন্তু লম্বের বের করার আগে আমার পরিপূরক মান দরকার। আমরা কি করব দেখো, এই এ বি এর মতো করে সমান্তরাল করে এখানে এটা নাম দিলাম ই। আমরা কি করলাম, ডি হতে এ বি এর সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, ডিই আঁকি, ডিই আঁকি। তাহলে কি হলো, এই ডি সমান্তরাল আঁকার কারণে এ বি ই ডি সামান্তরিক হয়ে গেল, সামান্তরিক আঁকি। তাহলে সুতরাং ডি সামান্তরিক। কেন সামান্তরিক? এটা বিপরীত বাহু সমান হয়ে গেল, আর এটাও বিপরীত বাহু সমান, আর সমান হয়ে যাওয়ার কারণে এটার মান হয়ে যাবে 25 আর এটার মান হয়ে যাবে 10। তাহলে আমি লিখতে পারি এ বি সমান সমান ডিই সমান সমান 10। একইভাবে এডি সমান সমান বিই সমান সমান 25। আর এটা যদি 25 হয় তাহলে আমি এটার মানও বের করতে পারবো। এটার মান কত হইব? তাহলে সুতরাং সিই সমান সমান কি, এই পুরো মান থেকে এটা বাদ দিলে তো এটার মান পাওয়া যায়। তার মানে সি সমান সমান হচ্ছে বিসি মাইনাস বিই। তাহলে বিসির মান কত? বিসির মান না, আগে তো কার মান দরকার, আগে হচ্ছে বিসি, হ্যাঁ বিসির মান হচ্ছে 37 মাইনাস 25, তাহলে কত হয় 12 হয়, এটার মান হচ্ছে 12। খেয়াল করো, আমরা এবার যদি ডিইসি বা সিডিই ত্রিভুজ, এ দেখো 3টা বাহু 3 রকম, তাহলে এটার ক্ষেত্রফল যদি বের করি, আবার এখানে একটা লম্ব এঁকে নেব, লম্ব এঁকে তাহলে এটার ক্ষেত্রফল বের করব। আবার এই ভূমিকে ধরবো, সিকে ধরবো ভূমি, আর এটার নাম দিলাম এফডিকে ধরবো লম্ব। তাহলে 2/1 গুণ ভূমি গুণ লম্ব বা উচ্চতা, এটাকে ধরবো উচ্চতা, তাহলে এটা ভূমি এটা উচ্চতা, তাহলে আরেকটা সূত্র পড়ে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, এটাও একটা ক্ষেত্রফলের সূত্র হয়। আবার এই যে ডিই সিডি সিই, এটা বিষমবাহু ত্রিভুজের এটা একটা ক্ষেত্রফলের সূত্র হয়। তাহলে এই ক্ষেত্রফল সমান ওই যে লম্ব সংযুক্ত ক্ষেত্রফল যদি আমি প্রশ্ন মতো দিয়ে লিখি, তাহলে এফডির মান বেরিয়ে যাবে। আর আমরা যদি এফডির মান বের করতে পারি তাহলে তো আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আগে আমি কি করব, আমি হচ্ছে আগে
আচ্ছা লম্বটা আঁকছি, লম্বটার তথ্য দিয়ে দিই। ডি হতে এই লম্বের তথ্য তুমি আগে পরে দিতে পারো। ডি হতে কার উপরে, সিই বা ইসির এর উপর ডিএফ লম্ব আঁকি। এবার আমরা কি করব, এখন ত্রিভুজ চিহ্ন ডি ই সি এ কি বের করব, ক্ষেত্রফল বের করব। এই তিনটা বাহু মিলে বিষমবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল বের করব। তো দেখো এটা হচ্ছে 10, এটা 12, এটা 14, তাহলে ত্রিভুজের তিন রকম মিলে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তার মানে এস দরকার আমার। আর এস মানে কি, অর্ধ পরিসীমা। তাহলে আগে আমি অর্ধ পরিসীমা বের করে নিই। এর অর্ধ পরিসীমা কমা এস ইন্টু ওই 3 বাহু যোগফল ভাগ 2, একসাথে আমি আর এবিসিডি না লিখে ডাইরেক্ট মান বসাই দিলাম। 10 যোগ 12 যোগ 14 ভাগ 2 কত হয়, 18। কেমন, তাহলে আমরা এস এর মান পেয়ে গেলাম। সুতরাং এ ত্রিভুজ চিহ্ন ডিই সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু, তাহলে প্রথমে লিখি ডিই, এস মাইনাস ডি লিখলাম, এবার লিখি সিই, এবার লিখলাম এস মাইনাস সিডি। এসের মান হচ্ছে 18 মাইনাস প্রথমে 10, সির মান হচ্ছে 18 মাইনাস 12, 18 মাইনাস 14, তাহলে কত হয়, 18 গুণন 18 থেকে 10 গেলে হচ্ছে 8, 18 থেকে 12 গেলে হচ্ছে 8 থেকে 2 গেলে হচ্ছে 6, এটা হচ্ছে 4। গুণ করলে কত হবে, তাহলে গুণ করলে হবে, আমরা যদি গুণ করি মান কত আসে, গুণ করলে মান আসবে 58.79। আমি আর একটু ক্যালকুলেট করে দেখিয়ে দিই। রুট ওভার 18 গুণন 8 গুণন 6 গুণন 4, হ্যাঁ 58.79। তার দরকার নাই, এটা হচ্ছে কত, 58.79। আমরা কি পেয়ে গেলাম, ক্ষেত্রফল। দেখো এটা একটা ক্ষেত্রফল, আবার এটাকে লম্ব, এটাকে ভূমি ধরলে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, এটাও একটা ক্ষেত্রফল ধরতে পারি। তো আমরা লিখি আবার একই ত্রিভুজ চিহ্ন ডি ই সি এ 2/1 গুণ ভূমি, ভূমি হচ্ছে সিই, উচ্চতা হচ্ছে ডিএফ। কেমন, এটা ক্ষেত্রফল। এবার লিখতে পারি প্রশ্ন মতে, যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু দিয়ে একটা বের করছি, আবার হচ্ছে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে একটা বের করছি, তাহলে এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল লেখা যায় প্রশ্ন মতে। তাহলে 2/1 গুণ সিই ভূমি গুণ উচ্চতা ডিএফ সমান সমান কত, 58.79। তাহলে হচ্ছে 2/1, সির মান কত, 12, ডিএফ এর মান নাই, আমরা তো মূলত ডিএফ এর মানটাই বের করব, 7/9, কাটাকাটি দাও 6, তাহলে সুতরাং ডিএফ সমান সমান এখানে 58, তাহলে কত হয়, 58.79 ভাগ কত, 6, কত হয়, 9.8। এগুলো যেহেতু এক বাহু, তাহলে এগুলো হচ্ছে সেন্টিমিটার, সেমি। তাহলে ডিএফ যেহেতু পাই গেছি, এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 2/1 গুণ সমান্তরাল বাহু, তাহলে আর সমান্তরাল বাহু কথাটা লেখার দরকার নেই, সরাসরি লিখে পেল এডি যোগ বিসি
গুণন মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএফ, 2/1, এটার মান হচ্ছে কত, প্রথমটার মান হচ্ছে 25 যোগ 37, ডিএফ এর মান হচ্ছে কত 9.8। এটা ক্যালকুলেট করলে যেটা হয় সেটা হবে মান বর্গ মিটার, যেহেতু এটা দুইটা এই জন্য বর্গ মিটার। তার মানে হচ্ছে কত 25 যোগ 37 যা হয়েছে গুণ 9.8 যা হয়েছে ভাগ 2, তাহলে হচ্ছে কত 303.8, 303.8 বর্গ মিটার। এই ট্রাপিজিয়াম অঙ্কটা অনেক বোর্ড আসছে, এটা অনেকগুলো বোর্ড বিশ্লেষণ করে আমি দেখেছি, এবং এই অঙ্কগুলো মোটামুটি আর তেমন একটা পরিবর্তন করে না, এই স্ট্রাকচারে দিয়ে দেয়, হয়তো সংখ্যাটা পরিবর্তন হবে। আমার কাছে মনে হয় তোমরা সংখ্যা পরিবর্তন করে এই অঙ্কটা প্র্যাকটিস করলেই তোমাদের আশ্রয় দিতে পারবে। অনেকেও একটু ট্রাপিজিয়াম দেখেই অবাক হয়ে যাও যে ওর বাবা আমি ট্রাপিজিয়াম পারবো কিনা। আদৌ ব্যাপারটা খেয়াল করো, তুমি শুধু খেয়াল করলে হবে যে আমি যদি লম্বটা বের করতে পারি এই অঙ্কেতে, তাহলে মোটামুটি আমাদের সমস্যাটা সমাধান হবে। আরেকটা আছে সেম অঙ্ক, এই ধরনের সামান্তরিক একই স্ট্রাকচারের, মানে কাছাকাছি মোটামুটি। আমরা এর পরেরটাই তোমাকে সামান্তরিক দেখাবো। তারপরে প্রশ্নটা দেখো, আমরা অলরেডি 3টা কোশ্চেন তোমাদেরকে দিলাম। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সামান্তরিকের বাহুদ্বয় দৈর্ঘ্য 60 আর 52 এবং একটি ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 56 সেমি, অপর কর্ণের দৈর্ঘ্য বের করো। এবং এই অঙ্কটা প্রায় বোর্ডে আসছে, মানে মোটামুটি মোস্টলি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এবং এই অঙ্কটা একটু আগে যে অঙ্কটা করলাম ট্রাপিজিয়াম, এই অঙ্কটার মতো ক্যালকুলেট অনেকটা। দেখো প্রশ্ন কি ছিল, সামান্তরিকের 2টি বাহু দিয়ে দিছে, একটা কর্ণ দিয়ে দিছে। তো আগে আমরা একটা সামান্তরিক আঁকি। সামান্তরিক আঁকলাম, এ বি সি ডি। সামান্তরিকের 2টি বাহু কত কত দিছে, একটা দিছে হচ্ছে 60, একটা দিচ্ছে হচ্ছে 52, একটা 60 একটা 52, একটা হচ্ছে 60 একটা হচ্ছে 52। তাহলে আমরা লিখতে পারি ধরি এ বি সি ডি একটি সামান্তরিক যার এ বি সমান সমান সিডি সমান সমান 60। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এটা আমরা জানি। এত এগুলো মিটার লিখছে না সেন্টিমিটার লিখলো, এটা হচ্ছে সেমি। আবার হচ্ছে কি এডি সমান সমান বিসি সমান সমান হচ্ছে 52 সেমি। ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এটা বিডি, তাহলে কর্ণ বিডি সমান সমান হচ্ছে কত 56 সেমি। আচ্ছা, তার মানে আমরা এই তথ্যটা প্রশ্ন পাইলাম। আমি আবার ক্লিয়ার করছি, সেটা হচ্ছে এটা একটা সামান্তরিক আঁকলাম আমরা। এই সামান্তরিকের কি দিল, সমান সমান বাহুগুলো দিল 60, এটা সমান সমান বাহু দিল হচ্ছে 52, আর ক্ষুদ্রতম কর্ণ বিডি দিল হচ্ছে 56 সেমি। আমাকে বের করতে হবে এই যে এসি এর মান। এখন এসির মান যদি আমি বের করতে যাই, খেয়াল করো, আমি যদি এসির মান বের করতে যাই, এসি তো এই কোণের সাথে কোনো মানে মান মেলানো যায় না। এই জন্য আমরা কি করব, দেখো আমরা হচ্ছে এ বরাবর করি, এটা একটা মানে লম্ব আঁকবো। লম্ব আঁকলে কি হবে, দেখো এটা যদি লম্ব আঁকি, তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ সৃষ্টি হলো, মনে করো এটা নাই, তাহলে এই যে একটা ত্রিভুজ ছিল, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই বাহুর মানও বের করতে হবে, এই পুরোটার মান বের করতে হবে। তাহলে দুইটা বাহুর, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে লম্বের মান পাবো, ভূমির মান পাবো, বের করে নিতে হবে, এবং বের করার সুযোগ আছে আবার। তারপর যাই ওই যে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ হল স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা দিয়ে করতে হবে, আর বিকল্প নাই। তার মানে আমরা এই অঙ্কে আগে এদিকে বর্ধিত করব, তারপরে লম্ব আঁকবো। এই বর্ধিত অংশের মান বের করব, 60-এর লগে যোগ করব, আর লম্বের মানটা বের করে নিব।
তাহলে লম্বের মান বের হয়ে গেলে আর এই পুরা মানটা বের হয়ে গেলে লাস্টে এসির মান অতিভুজ হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়ে বের করতে পারবো। চলো আমরা ক্যালকুলেটরে চলে যাই। তো এই অঙ্কটা মোটামুটি একটু আগে যে আমরা ট্রাপিজিয়াম করাইছিলাম তার সাথে অনেকটাই মিল আছে। খেয়াল করো, এখানে যে একটা জিনিস খেয়াল করছো কিনা, এ বাহুর মান দেয়া আছে, এই আমি যদি এ বি ডি এটাকে ত্রিভুজ ধরি, এই যে এ বি ডি এটাকে ত্রিভুজ ধরি, তাহলে এই তিনটার তো মান দেয়া আছে, এই তিনটার মান দেয়া আছে, তাহলে এটা ক্ষেত্রফল বের করা যাবে। আবার আমি এটাকে এখানে লম্ব আঁকবো, লম্ব আঁকার পরে ওই যে 2/1 গুণ এটা হচ্ছে ভূমি, এটা উচ্চতা, তাও ক্ষেত্রফল বের করা যাবে। তারপরে এই পুরা ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফলের মান দিয়ে তারপরে এই লম্বের মান বের করতে পারবো। তার মানে এই লম্বের মান বের করলে এখানে একটা লম্ব মান বের করতে পারবো। তারপর হচ্ছে আবার আমি যখন এই মানটা লম্বের মান পেয়ে যাব তখন ওই যে পিথাগোরাসের উপপাদ্য বিবেচনা করে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটার মানও বের করতে পারবো। তার মানে আমি যদি এই বাড়তি অংশের মান আর এই লম্বের মান বের করতে পারি তাহলে তো আমরা আমার যে ওই যে এ মনে করো এই যে ত্রিভুজ যেটা পাবো আর কি লম্ব করে, তাহলে অতিভুজের মানটা আমরা সহজভাবে বের করতে পারবো। আমি ব্যাপারটা আবারও ক্লিয়ার করছি। আমাকে আগের অঙ্কটার মতন এই যে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করতে পারবো কিভাবে? কারণ তিনটে বাহুর মান দেয়া আছে, এটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আবার এখানে একটা লম্ব আঁকবো, এই এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল লিখে লম্বের মানটা বের করে নিব। লম্বের মানটা বের করে নিলে আমরা এখানে ভূমির মান বের করতে পারবো। আশা করছি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছ। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো দেখো, আগে আমরা এটার ক্ষেত্রফল বের করে নিই। এখন ত্রিভুজ চিহ্ন এ বি ডি এ, ও ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, তিন রকম। তার মানে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের জন্য এস দরকার, মানে অর্ধ পরিসীমা দরকার। তাহলে বিষম অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কমা এস সমান সমান, তাহলে তিনটা যোগ করবো, 52 যোগ 60 যোগ 56 ভাগ 2 কত হয় ক্যালকুলেট করো। 52 যোগ 56 ভাগ 2, 52 যোগ 56 ভাগ 2 হয় ক্যালকুলেট 84 সেমি। কত সেমি? 84 সেমি। এবার দেখো, আমি এবার ক্ষেত্রফল বের করতে দেবো। এ বি ডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ ওই আগের অঙ্কটার মতো এস ইন্টু এস মাইনাস, তাহলে লিখি প্রথমে লিখি এডি এস মাইনাস এবি এস মাইনাস বিডি, √ এসের মান হচ্ছে 84 মাইনাস 52, 84 মাইনাস 60, 84 মাইনাস 56, বিয়োগ করে একসাথে আমরা ক্যালকুলেট করে দিব। বিয়োগ করলে কত হয়? 84 গুণন, তাহলে 84 থেকে 52 বিয়োগ করি, 84 থেকে 84 8 4 বিয়োগ 52, তাহলে কত? 32। 84 বিয়োগ 60, তাহলে হয় কত? 24। 84 বিয়োগ 56 কত হয়? কত? 28। এবার এটাকে গুণ করি, √ 84 গুণন 32 গুণন 24 গুণন 28 কত হয়? 1344। 1344 বর্গ সেমি, আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হচ্ছে এই বিষমত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা একটা কাজ করব, এটা আগেও করতে পারতাম, আমরা এখন করে নিলাম। এ
এই বরাবর বাড়াবো আর কি, এ বিকে ই পর্যন্ত, এ বিকে ই পর্যন্ত বর্ধিত করি এবং ডি ও সি হতে এটার নাম দিলাম ডি এফ, ডি ও সি হতে ডি এফ ও সিই লম্ব আঁকি, এই টার্মটা হবে এটার একসাথে, ডি লম্ব আঁকি। এই লম্বতে কি হবে দেখো, লম্ব মানে তো 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। এবার আমরা যে একটু আগে এ বি ডি এটার ক্ষেত্রফল বের করছি, আবার এ বিকে ভূমি ধরে এটাকে উচ্চতা ধরে আবার ক্ষেত্রফল বের করতে হবে, একটু আগে যে অঙ্কটা করছিলাম একই স্ট্রাকচারের। তাহলে আবার ত্রিভুজ চিহ্ন এ ডি বি এর ক্ষেত্রফল 2/1 গুণ ভূমি, ভূমি হয়েছে কে এ বি, উচ্চতা হয়েছে কে ডিএফ। ওই প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লেখা যাবে, প্রশ্ন মতে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান 1300 কত 44, বা 2/1 এ বির মান কত 60, ডিএফ এর মান জানি না 1344, কাটাকাটি দাও 30, সুতরাং এবার ডিএফটা আমরা পেয়ে যাব, ডিএফটা পেয়ে যাব 1344 ভাগ কত 1344 ভাগ 30, কত পেয়ে গেলাম 44.8, কত পেয়ে গেলাম 44.8, 44.8 সেমি। তার মানে দেখো এটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আগে আমাকে এটা বের করে নিতে হবে। এটা কীভাবে বের করব, ওই যে এটা যেহেতু লম্ব সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে আমরা লিখব আবার না এখন ত্রিভুজ চিহ্ন, এবার এ ডি এফ, এ অতিভুজকে এডি, অতিভুজ হলুদকে সমান লম্বকে, লম্ব হচ্ছে ডিএফ যোগ ভূমিকে এ এফ, তাহলে অতিভুজ হলুদকে সমান লম্ব এডির মান আছে, এডির মান আছে, এডির মান কত 52, ডিএফ এর মান আছে, ডিএফ এর মান হচ্ছে 44.8, এ এফ এর মান আমরা বের করবো এফ নাই, তাহলে 52 স্কোয়ার আর এটাকে বিয়োগ করব, একসাথে বের হয়ে যাব, তাহলে কত হয় 52 স্কোয়ার, 52 স্কোয়ার হয় কত 27, 52 কত হয় 27.02 বিয়োগ 44 কে করবো 44.8 গুণন 44.8, কত হয় 2007.4, 2007.4 এ এফ স্কোয়ার। তাহলে সুতরাং এ এফ সমান সমান হবে কি রুট ওভার এই মানটা, রুট ওভার দরকার না, আমরা একসাথেই ক্যালকুলেট করে দিই, রুট 27.04 মাইনাস 2007.4 কত হয় 26.39, কত হয় এই হ্যাঁ 26.39, 26.39 জায়গায় এক যোগ করলে হয় 40, এত সেমি। এবার খেয়াল করো, এবার অঙ্কটা অনেকটাই হয়ে গেছে। এটা যদি 26.39 হয় 40 হয়, এটাও 26.40, এটা যদি 44 হয় এটাও 44। আচ্ছা, এবার এখানে এটাকে যোগ করে নেব আমরা লিখবো এখন এসি যোগ করি। এবার দেখো, এবার এ সিই এই ত্রিভুজে
ও তার আগে আরেকটা কাজ করে নিতে হবে। এখানে আরেকটা কাজ করে নিব আমরা, এটা এখানে করতে পারি। সেটা হচ্ছে এ এফ সমান সমান বি এফ বিই সমান সমান 26.4। আবার এটা তো আমরা লিখলাম কত, ডিএফ সমান সমান সিই সমান সমান 44.8 সেমি। তাহলে সুতরাং এই মান দরকার, এই মানে 60 যোগ এই অংশ, এই মানে হচ্ছে এ বি যোগ বি ই। তাহলে 60 যোগ 26.4 যোগ করলে কত হয়, 60 যোগ 26.4 যোগ করলে হয় কত, 86.4 সেমি। তাহলে এটার মান পেয়ে গেলাম, এটার মানও পেয়ে গেলাম, এটার মানও পেয়ে গেলাম। এখন এবার আমরা বের করতে পারবো। সুতরাং ত্রিভুজ চিহ্ন এ সি ই এর ক্ষেত্রফল হয়েছে অতিভুজ হোল স্কয়ার। এবার এসি হোল স্কয়ার সমান লম্বকে, লম্ব হয়েছে সিই, লম্ব স্কয়ার যে ভূমিকে, ভূমি হয়েছে এ ই। এসির মান জানি না, সিইর মান জানি। সিইর মান কোনটা, এটা 44.8 স্কোয়ার। এর মান একটু আগে বের করলাম 86.4 স্কোয়ার। তাহলে এসি সমান সমান রুট ওভার এই মানটা কত হয়, 44.8 না 8, হ্যাঁ, গুণন 44.8 কত হয়, 2007.4 যোগ 86 করলে কত হয়, 86.4 গুণন 86.4 কত হয়, 74.66.96। এই দুইটাকে যোগ করে রুট করতে হবে। রুট ওভার 2007.4 যোগ 74.66.96 কত হয়, 97.32। 97.32 এত এত, এটা কি বাহুর মান না, তাহলে সেমি। আমাকে কি বলছে, অপর কর্ণ। সুতরাং অপর কর্ণ কমা এসি সমান সমান 97.32 এত সেমি। এটাই আনসার। একটা জিনিস খেয়াল করো, অঙ্কটা একটু বড় মনে হলেও মূল ক্যালকুলেটটা কিন্তু আগের যে ট্রাপিজিয়াম ছিল তার মতোই। যা আগে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, তারপরে ওই যে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা এই ক্ষেত্রফলটা বের করলাম, এখান থেকে লম্বের মান বের করে নিলাম, এই অংশের মান বের করে নিলাম। একইভাবে এই লম্বের মান আর এই অংশের মান তো সমান। তারপরে এটাকে আমরা অতিভুজ ধরে, অঙ্ক বড় হইলেও এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায়শঃ দেখা যায়। আমি কনফিডেন্টলি তোমাকে বলছি যে এই 6টা অঙ্ক আমি তোমাকে দিলাম, 100% নিশ্চিত থাকো এই 6টা অঙ্ক থেকে অবশ্যই কমন আসবে। যে কোনো বোর্ড, কুমিল্লা, রাজশাহী, যশোর, যে কোনো বোর্ডে তুমি 6টা অঙ্ক অবশ্যই করলে মানে তুমি 100% নিশ্চিত থাকো যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আর 2টা অঙ্ক দিচ্ছি। 4 নম্বর প্রশ্নটা আমরা চলে যাচ্ছি, মেবি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, একটি বৃত্তের পরিধি হচ্ছে 340। প্রশ্ন আমার কাছে কি জানতে চাইছে, বলছে ওই বৃত্তের পরিধি যদি 340 হয়, অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। তো দেখো এই ধরনের অঙ্ক চাকা বলে, বৃত্ত বলে। এক অঙ্ক বলে যে একটি চাকার পরিধি এত, এক অঙ্ক বলে যে একটা বৃত্তে এত, মানে মোটামুটি এটা বৃত্তাকারে থাকবে, চাকা অথবা বৃত্ত বলে। যার পরিধি দিয়ে দিচ্ছে কত, 340। তো মনে করো আমি যদি এটাকে ব্যাসার্ধ ধরি, লিখলাম, মনে করি বা ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 8। তাহলে বৃত্তের পরিধি হবে কত, বৃত্তের পরিধি 2πr। এটা হচ্ছে সেমি দিছে না মিটার দিছে, এটা তো সেমি হওয়ার কথা, সেমি। এখন বলছে এই বৃত্তের মধ্যে একটা বর্গ অঙ্কন করতে হবে। তো দেখো
বৃত্তের মধ্যে যদি আমি বর্গ অঙ্কন করি, আচ্ছা আগে আমরা বর্গের কথাটা পরে যাই, আগে হচ্ছে আমরা আর এর মানটা বের করে নিব। আর এর মান, এই অঙ্কে যদি তুমি আর এর মান বের করতে পারো তাহলে অঙ্কটা সহজ। এই অঙ্কটা মোস্টলি ইজি, একটু আমরা যে 4টি অঙ্ক করছি তার তুলনায় এগুলো এই 2টা প্রশ্ন অনেক সহজ। কি করব আমরা ধরলাম এটা হচ্ছে আর, তাহলে আর এর মানটা আগে বের করে নিই। প্রশ্নে কিন্তু কি দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে কত, 340 মেবি 340, হ্যাঁ 340। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 2πr সমান সমান 340। তাহলে আর সমান সমান কত হবে, 340 ভাগ 2π। তাহলে 2π মানে হচ্ছে 3.1416, ভাগ করলে কত আসে, হচ্ছে আর এর মান আছে কত, 54.11। একসাথে করে দিলাম আর কি, 54.11 সেমি আর এর মান। খেয়াল করো, আমরা এটা পুরোটাকে যদি টানি তাহলে 2r না, তাহলে 2r সমান কত হইব, তাহলে 54.11 গুণন 2 কত হয়, আমরা একটু ক্যালকুলেট করিয়ে দেখাই। হচ্ছে কত, 340 ভাগ 3.1416 গুণন 2, হ্যাঁ ঠিক আছে 54.11, এটার সাথে গুণন হবে কত, 54.11 গুণন হচ্ছে 2 হচ্ছে 108.22। তাহলে 2rটা কেন করলাম, একটা জিনিস খেয়াল করো, এটা যদি বৃত্তের অর্ধেক, এটা বৃত্তের ব্যাস, ঠিক আছে। আমি যখন একটা বর্গ এঁকে নিলাম, এই বর্গের মাঝখানটাও কর্ণ হয়ে গেল না, তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ সমান সমান বৃত্তের ব্যাস। তার মানে বৃত্তের ব্যাস যা, বর্গের কর্ণও তা। তার মানে আমি লিখতে পারি, সুতরাং বর্গের কর্ণ সমান সমান কত, 108.2। এবার আমরা বর্গের প্রত্যেক বাহুকে যদি ধরি, এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে বর্গের কর্ণের একটা সূত্র জানি, √2a। তাহলে এখান থেকে এর মানটা পাই যাবো, তাহলে 108.22 ভাগ √2, ভাগ দিলে কত হয়, 108.22 ভাগ √2, হ্যাঁ ভাগ √2 কত হয়, 76.52। এই সমান সমান 76.52 সেমি। আমরা সাধারণত বর্গের বাহুকে ধরি বর্গের প্রত্যেক বাহু মিটার না সেন্টিমিটার। আমাদের কাছে কি জানতে চাইছিল, বর্গের ক্ষেত্রফল। সহজ হয়ে গেল ব্যাপারটা। সুতরাং বর্গের ক্ষেত্রফল, তো বর্গের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, বাহু গুণ বাহু মানে স্কোয়ার। তার মানে কত বের হইল, 76.52 স্কোয়ার বর্গ মিটার। গুণ করলে যা হয় এটা উত্তর, একদম সিম্পল ব্যাপারটা। কত হয়, 76.52 গুণন 76.52 কত হয়, 5855, 5855.31, 5855.31 বর্গমিটার। সিম্পল ব্যাপারটা। শুধু এই অঙ্কটার মধ্যে একটু ডিফারেন্স থাকে, মাঝে মধ্যে এটাকে শাখা বলে, মাঝে মধ্যে এটাকে বৃত্ত বলে। এই আর যত বোর্ডে এই প্রশ্নটা আসছে, সকল বোর্ডে সেম স্ট্রাকচারের সেম প্রশ্ন, শুধু সংখ্যাটা পরিবর্তন হবে। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। পরের প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নটা কি বলছে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 12, 4, 3 এবং কর্ণের দৈর্ঘ্য এত। আমার কাছে কি চাইছে, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল।
ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমি অলরেডি এই লাইনটাই দিয়ে রাখছি, এটা প্রশ্নের অংশ। আয়তকার দেওয়া আছে, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে কত 12, 4, 3 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার। তো মনে রাখবা কোনো অঙ্কে যদি এমন অনুপাত দেয়া থাকে এর সাথে একটা কমন রাশি ধরতে হয়। আমরা সাধারণত এ বা এক্স বা ওয়াই এরকম ধরি। তো আমরা লিখি ধরি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য কমা এ সমান সমান এটাকে ধরি 12x মিটার, যেহেতু এটা মিটার দেওয়া আছে। প্রস্থকে ধরি বি সমান সমান হচ্ছে 4x মিটার। উচ্চতাকে ধরি আমরা সি সমান সমান 3x মিটার। তো খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এটা কি আয়তের একটা ঘনবস্তু। আমরা যেহেতু একটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে কর্ণ, তাহলে এখান থেকে আমরা একটা কর্ণ বের করে নেব। তাহলে প্রশ্ন মতে এক কর্ণ সমান আরেক কর্ণ লিখলে এক্স এর মানটা পেয়ে যাব। আর এক্স এর মানটা পেলে আমরা বাহুর সঠিক মানটা পেয়ে যাব, যেটা এটা অনুপাত। এই 12, 4, 3 এটা কিন্তু সঠিক বাহুর দৈর্ঘ্য না, এটা হচ্ছে অনুপাত। তো এরকম অনুপাতের অঙ্কের ক্ষেত্রে তুমি যদি এরকম এক্স ওয়াই জেড একটা মান ধরে নাও, তার মানটা যদি বের করে নিতে পারো, তাহলে সঠিক ওই ত্রিভুজ অথবা কি বলে আয়তাকার ঘনবস্তু যে কোনো বস্তুর মানটা তুমি বের করতে পারবা। তো আমরা কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র জানি। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান √a² b² c²। √a² মানে ওই যে দৈর্ঘ্য আর কি, প্রস্থ উচ্চতা। তার মানে √ দিয়ে হবে কত 12x² 4x² 3x²। তাহলে কত হইল 12 12 144 x², 4 16 x², 3 3 9 x²। যোগ করলে কত হয়, তাইলে হচ্ছে 144 যোগ 16, 144 যোগ 16 যোগ 9 যোগ করলে হয় কত 169। যোগ করলে কত আমরা আরেকটু ক্লিয়ার করে দেখি, 144 যোগ 16 যোগ 9 কত হয় 169 x²। 169 x²। তাহলে হচ্ছে 169কে স্কোয়ার রুট করলে হবে 13 আর এটা হবে x। তার মানে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। আরেকটা কর্ণের দৈর্ঘ্য আছে, তাহলে এটাও কর্ণের দৈর্ঘ্য, এটাও কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমি এখান থেকে কিন্তু x এর মান বের করতে পারবো। এবার লিখবো প্রশ্ন মতে, এখান দিয়ে লিখি, অঙ্কটা ছোট আছে মোটামুটি। প্রশ্ন মতে কত 13x² = 26। তাহলে x² সমান সমান কত হয় 13 না, তাহলে 26/13 মানে 2। আর 26/13 মানে কত হয় 26/13 2 হয়। হ্যাঁ আচ্ছা 13 26 নাকি এটা 240, এটাই কত উচ্চতা হচ্ছে 26, এটা করলে হয় 169, x² এগুলো 4 হয়, রুট করলে হয় কত 169 না, মানটা এলোমেলো মান হচ্ছে কেন 169 x², তাহলে x² সমান 4 হয়। যোগে কি ভুল হলো, 144 যোগ 16 যোগ 9, হ্যাঁ 169 রুট করলে 1 6 9 13 x²। ও হ্যাঁ এখানে সরি x² হবে না, এখানে হবে x, এই জন্য আমি একটু কনফিউশন ছিলাম। তার মানে দেখো x এর মানটা পেয়ে গেছি, তাহলে আমি সঠিক বাহুটা পেয়ে যাব না। তাহলে সুতরাং আয়তাকার বস্তুর দৈর্ঘ্য কমা এ সমান সমান কত 12x। 12x মানে কত 12 × 2 সমান সমান 24 মিটার। প্রস্থ কমা বি সমান সমান কত ধরছিলাম 4x, তাহলে 4x এর মান হচ্ছে 2, 4 দুগুণে হচ্ছে 8 মিটার। উচ্চতা কমা কত সি সমান সমান হতে হবে 3x, x এর মান হচ্ছে 2, 3 দুগুণে 6 মিটার। আমাকে কি বের করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল।
আমার কাছে কী চাইছে সমগ্রতলের হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 AB প্লাস BC প্লাস CA। কেমন? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। খেয়াল রাখবা তোমরা পরিমিতির ক্ষেত্রে সূত্র যদি তোমার জানা থাকে তাহলে তুমি অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবা, MCQ বলো আর সংক্ষিপ্ত প্রশ্ন বলো। এবার মানটা আমরা বসাই দিই। এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 24। বির মান কত? বির মান হচ্ছে 8। তাহলে এটা দ্বিতীয় বন্ধনী দিই। তারপরে হচ্ছে বির মান হচ্ছে 8 গুণন 6, সির মান হচ্ছে 6 গুণন 24। তাহলে গুণ করতে হবে, গুণ করে আবার যোগ করতে হবে। টোটাল মান কত আসে? গুণ করে যোগ করলে টোটাল মান আসে 786 বর্গ মিটার। এই অঙ্কটাও আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের শিক্ষার্থীরা আশা করছি তোমাদের কাছে এটা তুলনামূলক সহজ মনে হবে, কারণ এই প্রশ্নটাও মোটামুটি কাছাকাছি মানের, এটা তেমন একটা ডিফারেন্স আসে না। মাঝে মধ্যে এটাকে আয়তাকার ঘনবস্তু বলে, মাঝে মধ্যে এটাকে লোহার কোনো একটা অংশ বলে, মাঝে মধ্যে এটাকে ত্রিভুজ বলে। এই বস্তুগুলো সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য তুমি যদি সূত্রটা ক্লিয়ার রাখো মোটামুটি সুন্দরভাবে করতে পারবা। তো আমার বিশ্বাস এই 6টা প্রশ্ন দিয়েছি আমি একদম হচ্ছে বিভিন্ন বোর্ড বিশ্লেষণ করে। তুমি যদি এই 6টা প্রশ্ন ভালোভাবে করো এবং হচ্ছে এই প্রশ্নগুলো ধরে প্রশ্নের মান পরিবর্তন করে করে 6-এর জায়গাত হচ্ছে 8, 8-এর জায়গাত হচ্ছে 16, এরকম মান পরিবর্তন করে করে প্র্যাকটিস করো এবং অন্যান্য বোর্ডগুলো প্র্যাকটিস করো, 100% এই 6টা অঙ্ক থেকেই তোমার শিওর আসবে। আশা করছি তোমার A+ নিশ্চিত হবে। সেই শুভকামনায় থাকলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ তোমাদের।